এই কদর রাতগুলো আপনি কিভাবে কাটাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া আল-লাইলা, রাত জাগরণ করতেন তিনি, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 10 দিন আমরা ঘুমাতে পারবো না, এই 10 দিন আমাদেরকে জাগতে হবে। আর রাত শুরু হয় কিন্তু মাগরিবের পর থেকে, 12টার পর থেকে না। এমন না যে আপনি মাগরিবের পরে একটু ঘুমাই নেবেন, মাগরিবের পরে রাস্তাঘাটের বাজার টাজার সব শেষ করবেন, ওই যত ব্যস্ততা আছে মাগরিব থেকে এসা খবর টবর দেখে নেবেন, খেলাধুলা সব দেখে নেবেন, তারপর রাতের 12টার পর থেকে জাগবেন। তাহলে আপনি কদর হারাবেন। কারণ রাত শুরু হয় মাগরিবের পর থেকে, সূর্য ডুবে গেলে রাত শুরু। আর এর দলিল আপনার কাছে আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পুরা করো। আর আপনি ইফতারি খান কখন? রাতের 12টায় না মাগরিবের সময়? তাহলে যদি ইফতারি খান মাগরিবের সময়, তো কদরও এখান থেকে শুরু হবে, ওটা রাতের 12টার পর থেকে শুরু হবে না। আশা করি বুঝতে পারতেছেন। এই জন্য অ্যালার্ট হয়ে যেতে হবে মাগরিবের পর থেকেই, এটাই রাত শুরু। এখানে হাসি ঠাট্টা তামাশার সময় নয়, বরং এটাই কদরের সময়। তখন থেকে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দান সাদকা সব মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে। আর রাতের বেলা এশার পর থেকে সালাত চলবে, কোরআন পাঠ চলবে। আর বাহিরের যেগুলো, যে কবরস্থানে যাওয়া, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কাউকে খাদ্য পৌঁছানো, কাউকে দান করা, এগুলো মাগরিবের পর থেকে সন্ধ্যা রাতে করে ফেলবেন। কারণ কদরের রাতের মধ্যে আপনাকে যত ইবাদত আছে আপনার ক্ষমতায় কুলায় সব জমা করতে হবে, শুধু নামাজ নয়, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, সালাম, কালাম যা আছে সব এই রাতে জমা করতে হবে। কারণ কি, এই রাতের যত নেকি আপনি করতে পারবেন, যদি এটা কদরের রাত হয়ে যায়, রেজাল্ট কি? 1000 মাস করলে যেই নেকি তার থেকে বেশি নেকি। তার মানে একজন ব্যক্তি যদি 1000 মাস ধরে কবর জিয়ারত করে প্রতিদিন, সে যেই নেকি পেবে, এই কদরের রাতের একবার জিয়ারত করলে আপনি তার থেকে বেশি নেকি পাবেন। কোন অসুস্থকে দেখতে গেলে, সে 30,000 রাত দেখতে গেলে যেই নেকি, আপনার একটা কদর রাতে দেখতে গেলে সেই নেকি। 30,000 রাত দান করলে আপনার যেই নেকি, এই এক রাতের একটা দান আপনার তার থেকে বেশি নেকি। এই জন্য প্রত্যেক রাতে, এই 10 রাত্রেই কদর আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং দান সাদকা করতে হবে। কারণ এই 10 দিনের মধ্যে একদিন তো অবশ্যই কদর। তাহলে যেই দিন কদর, সেই দিন আপনি কবর জিয়ারত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকারও করলেন, ইস্তিগফারও করলেন, দান সাদকাও করলেন, গরিবদেরকে খাদ্যও দিলেন, অভাবীকে আপনি সাপোর্টও করলেন, এতিমের মাথায় হাত বুলালেন, এবং আপনি কোনো একটা অসুস্থ ব্যক্তিকে দেখতেও গেলেন। কিন্তু সেখানে আড্ডা জমানো চলবে না, অনুষ্ঠান পার্টি করা চলবে না, ইফতারি পার্টি, সেহারি পার্টিতে আপনি লিপ্ত থাকবেন না, এটা চলবে না। জাস্ট কল্যাণকর কাজে নিজেকে অংশ রেখে আপনি ফ্রি হয়ে যান। যত সম্ভব নির্জনতা অবলম্বন করতে হবে, পরিবারের লোকদের সাথেও নয়, আলাদা 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 জিকির আজকার, আলাদা আলাদা আপনি সালাতে মগ্ন থাকেন, মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের সাথে কথা বলা যাবে না। আর যারা ইতিকাফে বসেন তাদের একটা ত্রুটি আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত 2-1 মিলে ইতিকাফে বসে সারা রাত এই গল্প সেই গল্প, এই ডিসকাস সেই ডিসকাস, এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে নিতেন, ইতিকাফের জায়গায় ঘেরাও করে থাকতেন, যার যার সেপারেট ভাবে থাকতেন। এমনও কোনো বর্ণনা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ইতিকাফ করে আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে দার্স দিতেন। কোনো প্রমাণ আছে? কেউ দেখাইতে পারবে? না। এটা হচ্ছে পার্সোনাল ইবাদতের সময়। এই 10 দিন ইতিকাফে যারা বসবে, শুধুমাত্র নিজের নিয়ে ব্যস্ত, সে অন্যকে সময় দেবে না। পাশে যে ইতিকাফে বসতে, তার সাথে কথা বলবে না, সে তারটা তার, আপনারটা আপনার। কারণ ইতিকাফ মানে কি, আপনি নিজেকে উকুফ করে নিলেন, থামিয়ে নিলেন, অন্য কোনো কিছুর সাথে আপনার কোনো সম্পর্ক চলবে না। এটা হচ্ছে ইতিকাফ। যত পারেন নিজেকে নিয়ে। আর যারা ইতিকাফে বসেন নাই, তারাও চেষ্টা করবেন মাঝে মাঝে এসে মসজিদে এসে অবস্থান করতে, কিছুক্ষণ একা নির্জনে সময় কাটাবেন, নিজের ঘরেও একা সময় কাটাবেন। আর মহিলারা যদি ইতিকাফ করতে চায়, তাদের জন্য মসজিদই করতে হবে। মসজিদ ছাড়া ইতিকাফ পুরুষেরও হয় না, মহিলারও হয় না। কোনো আবেগে এমন মহিলা যেন না থাকে নিজের ঘরে একটা জায়গা ইতিকাফের জন্য করে নেবে, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না, এটা ইসলামের বহির্ভূত কাজ। কারণ আল্লাহ বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলেছেন, তোমরা যখন মসজিদে ইতিকাফ করো, তাহলে মসজিদে শব্দটা আছে, মসজিদবিহীন ইতিকাফ হয় না, সেটা পুরুষ হোক অথবা মহিলার হোক। তো এই 10 দিন আমাদেরকে অনেক বেশি মেহনত করতে হবে। তারপরে এবার আসুন, এই 10 দিনের মধ্যে আমাদেরকে সব থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। একটা দোয়া তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নাসিরউদ্দিন আলবানী এবং শুআইব আল-আরনাউত সহিহ বলেছেন, কিন্তু এই হাদিসের সনদের মধ্যে একটা ত্রুটি আছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটাকে বর্ণনা করেছেন, তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ প্রমাণিত হয় না। তারপরেও বিভিন্ন সূত্রে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, যেটা ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায়ে বলেছেন। হাদিস সম্ভবত 3519 অথবা 3513 বা 15 এর মধ্যেই আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা লাউ আন্না আদরাকা লাইলাতুল কদর মা আকুলু ফি। আমি যদি কদর রাত পেয়ে যাই, সেই রাত আমি কি বলবো আল্লাহর কাছে?
কি দোয়া করব? রাসূলুল্লাহ বলেছেন, কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়ার ভাষা খুব চমৎকার। তার মানে এখানে শুধু ক্ষমা চাওয়া হচ্ছে না, বরং আপনি যেন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি তো দেখতেছো আমি কি কি পাপগুলো করেছি, আল্লাহ তুমি আমাকে শুধু মাফ নয়, তুমি আমাকে ছেড়ে দিও। সেই দিন ধৈর্যই না, আল্লাহ তুমি তো ছেড়ে দাওটাকে পছন্দ করো, তুমি ছেড়ে দিয়ে থাকো। অনেক পাপের কারণে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেয়নি? ওই যে মসজিদ থেকে ফ্যান চুরি করে নিয়ে গেছে চোরকে, কিন্তু আল্লাহ আটকে রেখেছিল? বলেন না কেন আটকে রাখছিল চোরকে? চোর তো ফ্যান নিয়ে চলে গেছে, তাহলে আল্লাহ তো ছেড়ে দিয়েছিল ওকে। আপনি আর আমি না কত কিছু চুরি করে ফেলেছি, অন্যের গাছের ফল টলে যে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, কত কেউ কিছু করে ফেলতেছে, আল্লাহ কি তাকে ধরছে? আল্লাহ কিন্তু দেখছে, দেখে নাই? দেখেও ছেড়ে দিয়েছে, ছেড়ে দেয় নাই? আল্লাহ মাইন্নাকা আফুন, আল্লাহ তুমি তো ছেড়ে দিয়ে থাকো, ওয়াহিব্বুল আফওয়া, আর তুমি ছেড়ে দেওয়াটাকে পছন্দ করো, তবে ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। তার মানে যতগুলো পাপ আমি তোমার সামনে করেছি, আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাকে দাঁড় করায়া জিজ্ঞাসা করো না যে পাপগুলি তুই করেছিলি, আল্লাহ শুধু তুমি বলে দিও যা, তুই যা, তোকে মাফ করে দেওয়া হবে। এটা হলো আফু। আফু মানে হলো ছেড়ে দেওয়া, মানে তিরস্কারও না করা। যাতে আপনি আল্লাহর সামনে আসবেন, অনেকে হয় না আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের পরিচিত কেউ, ধরেন কোন একটা কোম্পানির গার্ড দেখেছে যে আপনি অন্যায় করেছেন, একটা পার্সেল বেশি নিয়েছেন, আপনার কাছে যান, বলে কিনা এরকম, যারা নিজের স্বার্থের লোক হয়, দলের লোক হয়, দেখছে যে একটা পার্সেল সে বেশি নিছে, বা একটা পোলাপান দুইটা ধরাই দেয় না, আচ্ছা ঠিক আছে তুই যা। এটা হচ্ছে আফু, মানে কোনো তিরস্কার না করা। তাহলে আল্লাহর কাছে যেন আপনি কথা বলতেছেন, আল্লাহ তুমি তো সব পাপগুলো জানো, আমার এই পাপগুলো আমার, কিন্তু আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করো না, কিয়ামতের মাঠে তুমি আমাকে ছেড়ে দিও। এটা হচ্ছে আফু। তাহলে এই দোয়া আমাদেরকে বেশি করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্না রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার। তোমরা বেশি বেশি দান সাদকা করো এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, কেননা আমি তোমাদেরকে অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি। তাহলে রেজাল্ট জাহান্নাম, আর বাঁচার উপায় কি বলেছেন? দান সাদকা করা আর ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অতএব ইস্তিগফার করলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া যায়। অতএব আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন, আগারুল মুজান্নিন, সম্ভবত হাদিসের বর্ণনাকারী, রাসূলুল্লাহ বলেছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে যদি আমি সামান্য সময়ের জন্য যদি আমার অন্তর গাফিল হয়ে গেছে, সেই গাফিলতির কারণে আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি, 100 বার ইস্তিগফার করেছি, সামান্য একটু ভুল করার কারণে। আর আমরা বড় বড় পাপ করে বসে আছি, একবার আল্লাহর কাছে বলি না যে আল্লাহ তুমি মাফ করে দাও। আর রেজাল্টটা কি হবে আমাদের? তার মানে আমরা তো আল্লাহকে ভয় পাই না, আমাদেরকে শুধরানো উচিত। তো এই 10 দিনকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে।